আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা আল কোরআন তেলাওয়াত করে থাকি এবং আল কোরআনের তেলাওয়াত শুনেও থাকি। কিন্তু আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে কি বলতে চেয়েছেন সে বিষয়ে আমাদের জানা একান্ত প্রয়োজন। আজকে আমরা সূরা আল বাকারার ২৯ নম্বর আয়াতের বাংলা তর্জমা ও তার সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এখানে জমিন এবং আসমান সৃষ্টি সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা সূরা আল বাকারার ২৯ নম্বর আয়াতে বলেছেন, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسوهن سبع سماوات وهو بكل شيء عليم। যার বাংলা তর্জমা হলো, তিনি জমিনে যা আছে সব তোমাদের জন্য সৃষ্টি করেছেন, তারপর তিনি আসমানের প্রতি মনোনিবেশ করে সেটাকে ৭ আসমানে বিন্যস্ত করেছেন, আর তিনি সব কিছু সম্পর্কে সবিশেষ অবগত। এখানে জমিন সৃষ্টির পরে আসমান সৃষ্টি করা হয়েছে বলে বর্ণিত হয়েছে, অথচ সূরা আল নাজিয়াতের ৩০ নম্বর আয়াতে বাহ্যত এর বিপরীত মনে হয়। এ ব্যাপারে পবিত্র কোরআনের সূরা ফুসসিলাতের ১০ নম্বর আয়াতের ব্যাখ্যা বিস্তারিত আলোচনা করা হবে। এখানে শুধু এটা জানাই যথেষ্ট যে সহিহ সনদে ইবনে আব্বাস থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন আল্লাহ তাআলা জমিনকে আসমানের আগেই সৃষ্টি করেছিলেন এবং তার মধ্যে খাবার জাতীয় সব কিছুর ব্যবস্থা করেছিলেন, কিন্তু সেটাকে আসমান সৃষ্টির পূর্বে প্রসারিত ও সামঞ্জস্য বিধান করেননি। তারপর তিনি আকাশের প্রতি মনোযোগী হয়ে সেটাকে ৭ আসমানে বিন্যস্ত করেন। তারপর তিনি জমিনকে সুন্দরভাবে প্রসারিত ও বিস্তৃত করেছেন। এটাই এই আয়াত এবং সূরা আন-নাজিয়াতের ৩০ নম্বর আয়াতের মধ্যে বাহ্যত উপস্থিত প্রশ্নের উত্তর। আত-তাফসিরুল সহিহ মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করার আগেই জমিন সৃষ্টি করেন। আসমান সৃষ্টির পর তা থেকে এক ধোঁয়া বা বাষ্প উপরের দিকে উঠতে থাকে, আর সেটাই আল্লাহর বাণী। তারপর তিনি আসমান সৃষ্টির দিকে মনোনিবেশ করেন। এমতো অবস্থায় সেটা ছিল ধূম্রাকার। সূরা ফুসসিলাত ১১ নম্বর আয়াত, ইবনে কাসির। আজকের মতো এতটুকুই। ইনশাআল্লাহ আমরা এর পরবর্তী ভিডিওতে সূরা আল বাকারার পরবর্তী আয়াতসমূহের বাংলা তর্জমা ও তার সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের আল কোরআন বোঝার এবং সে মতো জীবনযাপন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।